করলেন আমাদের সকলের প্রিয় শ্রী দেবরাজ চক্রবর্তী, শ্রী পার্থ সরকার, শ্রী সন্দীপ পাকুই, শ্রী পার্থ ভর্মা, প্রতিজ্ঞা থেকে শুরু করে আমাদের শিল্পী থেকে শুরু করে সকলকে বলবো আমার একটা সজোরে একটা জোরদার হাততালি আজকে এই আনন্দ মুখর ব্যানার উদ্বোধনকে সার্থক করে তোলবার জন্য। শব্দটা লেখা আছে হচ্ছে দশারণ্য। আচ্ছা, দশারণ্য কথার মানে কি সেটা দেখতে গেলে যশোর রোড নাগেরবাজার অধিবাসী বৃন্দে আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ করছি আমরা। সেটা কিন্তু তৈরি করা হয়েছে এবং দেখো ওখানে মাটির যে কলসি আছে তাতে কিন্তু মায়ের একটা মুখ তৈরি করা হয়েছে। অনবদ্য একটা সৃষ্টি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বহু জায়গায় খুঁটি পুজো চলছে এবং বহুদিন আগে থেকেই আমরা খুঁটি পুজো আরম্ভ করে দিয়েছি। ওয়েলকাম বাই ইউটিউব চ্যানেল র টক উইথ রমেন। যথা নাম নাগেরবাজার যশোর অধিবাসীবৃন্দ সভাত্রী বর্গদেবানাং যথা সে স্বস্তিন ইন্দ্র বিদ্ধস্বা স্বস্তিন পূষ বিশ্ববেদা। দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে খুঁটি স্থাপন হবে। দেখতে পাচ্ছি সুন্দর সুসজ্জিত খুঁটি এবং 25-এর সূচনায় নাগেরবাজার যশোর অধিবাসী বৃন্দের। আর কিছুক্ষণের মধ্যেই সেই মহার্ঘ সময় উপস্থিত হবে। ইতিমধ্যে খুঁটি কিন্তু সাজানো হয়ে গেছে। এই মুহূর্তে সে খুঁটি কিন্তু পোতা হবে। যাও, তুমি ঢুকে যাও। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাগেরবাজার যশোর অধিবাসী বৃন্দের 25-এর সূচনা পর্বের খুঁটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পোতা আরম্ভ হয়ে যাবে। খুঁটি পোতা হয়ে গেল, দেখো দেখতেই পাচ্ছি এখানে নাগেরবাজার যশোর আদিবাসী বৃন্দের খুঁটি পোতা হয়ে গেল। এই মুহূর্তে 25-এর সূচনার পক্ষে নাগেরবাজার যশোর অধিবাসী বৃন্দের ব্যানার উন্মোচন হচ্ছে। এই ব্যানার উন্মোচন করছেন, আজকের এই ব্যানার উন্মোচিত হচ্ছে। আজকের এই ব্যানার উন্মোচন করলেন আমাদের সকলের প্রিয় শ্রী দেবরাজ চক্রবর্তী, শ্রী পার্থ সরকার, শ্রী সন্দীপ পাকুই, শ্রী পার্থ ভর্মা, প্রতিজ্ঞা থেকে শুরু করে আমাদের শিল্পী থেকে শুরু করে সকলকে বলবো আমার একটা সজোরে একটা জোরদার হাততালি আজকে এই আনন্দ মুখর ব্যানার উদ্বোধনকে সার্থক করে তোলবার জন্য। আপনারা একটা জোরদার হাততালি দেবেন। ধন্যবাদ। আমরা ব্যানার উদ্বোধন করলাম আমাদের বিশিষ্ট মানুষদের দ্বারা এবং আমাদের সকলের প্রিয় শ্রী দেবরাজ চক্রবর্তী, শ্রী সন্দীপ পাকুই, শ্রী পার্থ সরকার, শ্রী পার্থ ভর্মা, শ্রী মহতি কর্মযজ্ঞ এই আনন্দমুখর অনুষ্ঠানকে আমরা সার্থক করে তুলব আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা। আচ্ছা, দেখলাম ব্যানার যে উন্মোচন হচ্ছে ওখানে ওটা একটু দর্শন না দর্শনী জায়গাটা ঠিক আমরা অনেকে কনফিউজ হঠাৎ করে। অ্যাকচুয়াল শব্দটা লেখা আছে হচ্ছে দশারণ্য। আচ্ছা, দশারণ্য কথার মানে কি সেটা দেখতে গেলে যশোর রোড নাগেরবাজার অধিবাসী বৃন্দে আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ করছি আমরা এই দশারণ্য নিয়ে যে কাজ করছি, দশারণ্যর অ্যাকচুয়াল মিনিংটা কি সেটা যত দিন যাবে, সময় যাবে, আমরা বিভিন্নভাবে বিষয়টাকে প্রকাশ করব। একদম এন্ডে যখন আমরা ওপেনিং করব তখন পুরোটা প্রকাশ করব। তো সেই কারণে উই আর টিম
আমরা সবাই মিলে একসাথে করছি, যেখানে আবহাওয়া একটা পার্ট, একটা আইডল, একটা স্কাল্পচার একটা পার্ট, একটা লেখনীয় একটা যেরকম পার্ট, সেরকম একটা রিসার্চ ওয়ার্ক একটা পার্ট। তো সবাইকে নিয়েই যে একত্রিত হয়ে কাজ করছি, যেরকম দেবী দুর্গার 10টা হাত আমরা জানি, তো সেরকম একটা কিছু বিল্ড আপ করতে গেলে আমার মনে হয় সবাইকে নিয়েই আমরা কিছু বিল্ড করতে পারি। তো সেরকমভাবে আমি এবছর রিন্টু, নীলাঞ্জন, অভিজিৎ, জিকে একটা নতুন দল বলতে পারো, বা আমরা একটা নতুনভাবে একটা টিম ওয়ার্ক করছি এখানে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, অবশ্যই আসবে। নাগেরবাজার অঞ্চলে তো প্রথমবার তুমি কাজ করছো, তো এইখানে মানে পুজোটার খুব একটা চল নেই, তো সেখানে কাজটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জ, কারণ পাবলিককে তো আনতে হবে না, মানে প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, সেটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জ? দেখো, এইটা তো একটা আমারও ভালো লাগার জায়গা। তার কারণ হচ্ছে যে আমি একটা নতুন জায়গায় যখন কাজ করছি, আমার কাজের হাত ধরে যদি সেই পুজোটা নতুন করে শুরু হয় এবং আগামী দিনে যখন আমাকে দেখে আরও শিল্পীরা আসতে আগ্রহী হবে, আমার মনে হয় সেটা সবচেয়ে বড় পাওয়া হবে। তার থেকে বড় কথা হচ্ছে আমি এই নাগেরবাজার অঞ্চলে কাজ করেছিলাম লাস্ট 2018 সালে একটি 100 বছরের পুজো। তারপরে আবার আমি এই বছর যখন শুরুতে একটা কাজের প্রস্তাব পাই এখান থেকে, আমার এই জায়গাটা দেখে বা এই স্পেসটা দেখে আমার মূলত ভালো লেগেছিল। তো সেই কারণে আমি এদের সাথে আবদ্ধ হয়েছি এবছর এবং একটা নতুন টিম নিয়ে বলতে পারি। একটু রিন্টুর কাছে আসি। তোমার ভাবনা যে প্রতিমা, সেটা একটু মানে আমি বলছি না যে তুমি বলো, তো সেই প্রতিমাটা কি একদম এর সাথেই এর সঙ্গে এই সম্পর্কে জড়িয়েই আছে মূর্তিটি হবে। বেসিক্যালি আমাদের মাইথোলজি আছে কিন্তু পুরাণে যেটা আছে মূর্তি, তো সেটাকে কেন্দ্র করে এবং থিম যেটা আছে সেটাকে কেন্দ্র করেও হবে। বহু পুজোতে গিয়ে অনেকেই বলে, যারা দর্শনার্থীদের সাথে আমরা যখন কথা বলি, বলে আর্ট ফর্ম হচ্ছে ঠিকই, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে, মানে মা প্রতিমাতে মাটা আর নেই। থাকবেই, সে তো অবশ্যই মাটির উপর রাখতেই হবে, আর শিল্পের সাথে মাটা এখানে থাকছে। হ্যাঁ, তো এটা আমরা মায়ের মূর্তি তো অবশ্যই। থ্যাংক ইউ। মানে তোমাদের এই নাগেরবাজারে যে নতুন যাত্রা শুরু করেছে, প্রথম প্রেমের মতন, যেন এটাও খুব সুন্দর হয়। নতুন জানাচ্ছি পুজো কমিটিকে, নাগেরবাজার যশোর আদিবাসী বৃন্দ। আমাদের কাছে ঠিক 4-5 দিন আগে ফোন গেল, বললো আসতে হবে। আমরা প্রথমে বুঝতে পারিনি যে কোন পুজো, কারণ সত্যি কথা বলতে এটা একটু আমরা জানাতে বাধ্য হচ্ছি যে আজ থেকে 4 বছর আগেও যখন আমরা কোনো পুজো কভার করতে দিতাম, আমাদেরকে যারা পুজো কমিটি তারা বলতো এই পরে আসবে পুজো এখন কভার করা যাবে না। আর এখন প্রত্যেকটা পুজো কমিটির আশীর্বাদ, ভালোবাসা, এখন আমাদের ডেট নাই ওরা যে ইউটিউবারদের কবে ডেট হবে তবে আমরা খুঁটি পুজো করবো। যে প্রাইজগুলো ডিস্ট্রিবিউশন করিনি আমরা, সেগুলি এই মঞ্চ থেকে Please subscribe and share my channel.